হ্যালো ডিয়ার, ওয়েলকাম অনস এগেইন টু আওয়ার ইউটিউব চ্যানেল বিশ্বাস একাডেমি। তো দীর্ঘ 5 বছর প্রতীক্ষার পর আরআরবির তরফ থেকে মানে আরপিএফ রিক্রুটমেন্ট রিলেটেড একটি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে আজকে। দেখতে হচ্ছে 2/1/2024, অর্থাৎ আজকেই নোটিশটা প্রকাশ করা হয়েছে। তো এখন আমার কাছে প্রশ্ন হলো যে এই নোটিশটা ফেক নাকি 100% জেনুইন নোটিশ। তো সেটা জানার জন্য তোমাদের অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে ভিডিওটার পুরোটা দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে ভিডিওটা ফেক নাকি ভিডিওটা আসল বা 100% জেনুইন। তো চলো দেখে নেওয়া যাক এখানে নেক্সট কী আছে। তো প্রথমে দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে প্রসিডিউর বা রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন আরপিএফ। তো চলো নেক্সট দেখে নেওয়া যাক কী আছে এখানেও সেই সাবজেক্ট সেম দেওয়া আছে, ডিটারমিনেশন অফ ভ্যাকেন্সি। তো তো তারপর দেখো এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট প্রসেস। দ্য রিক্রুটমেন্ট শ্যাল বি হেল্ড ইন ফলোয়িং ফেসেস। ফেজ 1 সিবিটি, যেটা কন্ডাক্ট হবে তোমাদের মানে কন্ডাক্টেড বাই আরআরবি দেওয়া আছে এখানে। তারপর ফেজ 2 হবে তোমাদের পিইটি এবং পিএমটি, যেটা কন্ডাক্ট করবে আরপিএফ। তারপর দেখছি ফেজ 3 হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, যেটা কন্ডাক্ট করবে এটাও কন্ডাক্ট করবে আরপিএফ। তো তারপর দেখো দেওয়া আছে নমিনেশন অফ নোডাল অফিসার। তো এগুলো ইম্পর্টেন্ট না, যেটা মেন জিনিস সেটা দেখাচ্ছি তোমাদের। তো এগুলো আছে। তারপর দেখো সিটিজেনশিপ মাস্ট বি ইন্ডিয়ান হতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এজ। তো সাব ইন্সপেক্টর যেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে এবং যেটা কনস্টেবল সেটা 10 পাস অর ইকুইভ্যালেন্ট ফর রিকগনাইজেশন বোর্ড। তো এখানে মিনিমাম এজ, যেটা সাব ইন্সপেক্টরের জন্য মিনিমাম এজ দেওয়া আছে তোমাদের 20 ইয়ার্স ওল্ড অ্যান্ড ম্যাক্সিমাম এজ দেওয়া আছে 25 ইয়ার্স ওল্ড। যেটা কনস্টেবল, সেই কনস্টেবলদের জন্য মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম এজ 25 বছর। এবং তোমাদের কিন্তু এখানে এজ রিল্যাক্সেশনের কথাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো দেখো এখানে দেওয়া আছে এসটিদের জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, ইউআর ইডব্লিউএস এদেরও 5 বছর, ওবিসি যেটা 8 ইয়ার্স এবং এসটি 10 ইয়ার্স। এটা দ্য ক্যান্ডিডেট হু হ্যাড অরিজিনালি বিন ডোমিসাইলড ইন দ্য ইউনিয়ন, মানে যেটা হচ্ছে ইউটি, যেটা যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, তো এগুলো আছে। তো তারপর দেখো এখানে ফিজিক্যাল মেজারমেন্ট। এখানে ইউআর ওবিসিদের জন্য মানে মেল যেটা 165 অ্যান্ড ফিমেল 157। এসটিদের জন্য আছে মেল 160 অ্যান্ড ফিমেল 152। তারপর যারা গোর্খা, মারাঠা বা অন্যান্য যে সমস্ত জাতি, যে ডোগরাস এরা আছে, এদের জন্য 163 এবং 155। তো চলো তারপর নেক্সট কি আছে দেখা যায় এখানে। তো তারপর দেখো এখানে 10 নম্বরে যে পয়েন্ট আছে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা তোমরা একটু দেখে নেবে। এখানে দেখো 10 নম্বরে 3 নম্বরে যেটা আছে, ইন দ্য ইভেন্ট অফ ক্যান্সেলেশন অফ নোটিস ভ্যাকেন্সি দ্য এক্সামিনেশন ফি উইল বি নট রিফান্ড। মানে ফর্ম ক্যান্ডিডেটরা ফর্ম অ্যাপ্লাই করার পর, মানে তাদের ফি দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করার পর, ধরো সাপোজ যদি এই ভ্যাকেন্সিটা ক্যান্সেল হয়ে যায়, তখন কিন্তু তারা যে ফিটা দিয়েছিল মানে অ্যাপ্লিকেশন ফি, সেটা কিন্তু তাদের রিফান্ড দেওয়া হবে না। তো তারপর দেখো এক্সামিনেশন ফি, ইট শ্যাল বি অ্যাজ পার দ্য নর্মস অফ আরআরবি। তো এখানে এক্সামিনেশন ফি অ্যাকচুয়ালি কত দিতে হবে সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়নি। তো তারপর দেখো এখানে ফেজ 1 সিবিটি টেস্ট, যেটা ডেট অ্যান্ড টাইম ফর সিবিটি শ্যাল বি ফিক্সড বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সিবিটি শ্যাল বি হেল্ড ইন ডিফারেন্ট সেন্টার অ্যাক্রস দ্য কান্ট্রি। তো সিবিটি টেস্টটা কিন্তু মানে আমাদের দেশের যে কোনো প্রান্তে এটা হতে পারে। ল্যাঙ্গুয়েজ অপশান অ্যাজ পার দ্য নর্মস অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, তো তারপর এখানে কী কী আছে দেখা যাক। তো দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন অফ সাব ইন্সপেক্টর উইল বি গ্র্যাজুয়েশন লেভেল অ্যান্ড ফর কনস্টেবল ম্যাট্রিকুলেশন, এটা হচ্ছে 10 স্ট্যান্ডার্ড লেভেলেরই কোশ্চেন হবে। তো যারা এসআই দেবে তাদের জন্য গ্র্যাজুয়েশন লেভেল হবে। তো দেখো নেক্সট, ইট উইল বি নেসেসারি টু অবটেন 35% মার্কস। এসসি এবং এসটির জন্য মানে সিবিটিটা কোয়ালিফাই করার জন্য এসটিদের 30% মার্কস ক্যারি করতে হবে এবং বাকি যারা আছে এসটি ছাড়া তাদেরকে 35% মার্কস ক্যারি করতে হবে। চলো নেক্সট কী আছে দেখা যাক। দেখো এখানে সাব ইন্সপেক্টর যে টাইম ব্যালেন্স 90 মিনিট টাইম আছে, 120টা কোশ্চেন থাকবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা, অ্যারিথমেটিক মানে ম্যাথমেটিক্স থাকবে 35টা এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অর্থাৎ জিআই আর রিজনিং থাকবে 35টা। কনস্টেবল ক্ষেত্রেও কিন্তু সেম। তো তারপর দেখো এখানে পিইটি এবং পিএমটি সম্বন্ধে দেওয়া আছে এখানে। তো পিইটি যেটা সাব ইন্সপেক্টর, তো সাব ইন্সপেক্টরের 1600 মিটার দৌড়াতে হবে, এটা তোমার 6 মিনিট 30 সেকেন্ডে। আর লং জাম্প দিতে হবে 12 ফিট এবং হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চ। তো এটা গেল সাব ইন্সপেক্টর, এটা মেল যেটা বললাম। এবার হচ্ছে সাব ইন্সপেক্টর ফিমেল যেটা, তো ফিমেলদের 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে এবং লং জাম্প দিতে হবে 9 ফিট
এবং হাই জাম্প দিতে হবে 3 ফিট। তো তারপর দেখো কনস্টেবল মেল 1600 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে, এবং লং জাম্প দিতে হবে 14 ফুট এবং হাই জাম্প দিতে হবে 4 ফুট। তারপর কনস্টেবল ফিমেল যেটা, তো এদেরকে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডে দিতে হবে, লং জাম্প দিতে হবে 9 ফুট এবং হাই জাম্প দিতে হবে 3 ফুট। তো তারপর দেখো ফেজ 3 ডকুমেন্ট ভেরিফিকেশান। তো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অ্যাজ পার প্রুফ অফ এজ, গ্র্যাজুয়েশন বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডিসচার্জ সার্টিফিকেট অফ এক্স সার্ভিসম্যান, যারা এক্স সার্ভিসম্যান তাদের সার্টিফিকেট লাগবে, 2 কপিজ অফ সেলফ অ্যাটেস্টেড কালার ফটো, সুতরাং কালার ফটোতে সেলফ অ্যাটেস্টেড লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট। তো এগুলো দেওয়া আছে। তো চার পাঁচ দেখা যাক আর কি নেক্সট দেওয়া আছে। আর তো দেখো মেনলি যেগুলো বলে দেওয়ার, যেগুলো ইম্পর্টেন্ট, তো সেগুলো বলে দেওয়া হয়ে গেছে। তো এবার যেটা মেন কোশ্চেন সেটা হচ্ছে এই নোটিশটা 100% জেনুইন নাকি ফেক। তো আমার দেখো কিছু দুটো জায়গায় আমার ডাউট লাগছে, তো সেটাই আমি তোমাদের কাছে বলছি, তারপর তোমরা কমেন্ট করে বলো যে এটা 100% জেনুইন মানে এটা সঠিক নাকি ফেক। তো এবার দেখো আমার যে দুটো জায়গা মেনলি ডাউট লাগলো আমি এবার সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে এটা দেওয়া আছে পিডিএফ এর ফার্স্ট পেজ, এবং যেখানে দেওয়া আছে নিউ, এবং দেখো এখানে ডেট দেওয়া আছে, আজকের ডেট দেওয়া আছে। ঠিক আছে, দেখো আমি বললাম যে আমার দুটো জায়গায় ডাউট আছে। ঠিক আছে, তো আমার ফার্স্ট ডাউট হলো এখানে দেখো এই যে আজকের ডেটটা দেওয়া আছে। ঠিক আছে, খুব ভালো কথা, 2/1/2024। ঠিক আছে, এবারে ঠিক তার পরের পেজ দেখাচ্ছি, দেখো নেক্সট পেজ। নেক্সট পেজ এখানে কী দেওয়া আছে দেখো, ভালো করে দেখো তোমরা এই জায়গাটা খেয়াল করো, নিউ দিল্লি, এটা কি, এখানে কিছু নেই, 1/2024। এবার আমার প্রশ্ন হলো যদি কোনো গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি কোনো পিডিএফ পাবলিশ করা হয়, কোনো রিকমেন্ড রেটেড পিডিএফ হোক বা যে কোনো ডেটেড পিডিএফ হোক, সেখানে কি আদৌ আজ পর্যন্ত কোনো পিডিএফে এইভাবে ডেট হয়? তারা কি এরকম মিস্টেকলি করে তারা কোনো পিডিএফ তারা পাবলিশ করে কি? আমার মনে হয় তারা করে না। তো এই গেল আমার ফার্স্ট ডাউট। এবার সেকেন্ড ডাউটে আমি আসছি। তো দেখো আমার সেকেন্ড ডাউটটা হলো এখানে দেখো এক্সামিনেশন ফি কী রয়েছে, ইট শ্যাল বি অ্যাজ পার দ্য নর্মস অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মোড অফ অ্যাপ্লিকেশন নর্মস অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, হাউ টু অ্যাপ্লাই, ইট শ্যাল বি অ্যাজ পার দ্য নর্মস অফ রিক্রুটমেন্ট, এগুলো সব রকম। তো আমার কোশ্চেন হচ্ছে যে যখন একটা রিক্রুটমেন্ট রিলেটেড একটা নোটিশ পাবলিশ করা হয় তখন তো সেখানে অ্যাপ্লিকেশান ফিস কত, কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা কীভাবে পেমেন্ট করতে হবে সেগুলো সব তো দেওয়া থাকে, তাই না? আজ পর্যন্ত আমরা তো এগুলো দেখেছি, সেই এসএসসি হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরির পরীক্ষা হোক বা সেন্ট্রালের অন্যান্য যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো আছে, তো সব জায়গাতে কিন্তু মানে যে নোটিফিকেশানটা বেরোয় সেই নোটিফিকেশানটা কেন বেরোয়, যে জব রিলেটেড সমস্ত তথ্য সেখানে দেওয়া হবে, 100% তথ্য সেখানে দেওয়া হবে, এ টু জেড সেখানে যা যা মানে একটা ক্যান্ডিডেটের মনে ডাউট থাকতে পারে বা সমস্ত ডিটেলস তো সেখানে দেওয়া থাকবে না। তো এখানে এগুলো কিন্তু দেওয়া নেই। তো আমার এই দুটো জায়গায় ডাউট লাগলো। তো এবার দেখা যাক, মানে অপেক্ষা করতে হবে যে আদৌ এটা ঠিক না ভুল এটা জানার জন্য। তো আমার মনে হচ্ছে এটা ফেক। ঠিক আছে, কিন্তু যারা বড় বড় চ্যানেল যারা আছে তো তারা অনেকেই বলছে যে এটা নাকি 100% জেনুইন নোটিশ, তো এটা নাকি একদম সঠিক নোটিশ। কিন্তু আমি মানে পিডিএফটা পাওয়ার পর আমি আরআরবির বা আরপিএফের আমি ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেখানে গিয়ে আমি দেখেছি কিন্তু এরকম কোনো পিডিএফ পাইনি। তাহলে ওরা পিডিএফটা কোথায় পেলো? পিডিএফ তো প্রথম তাদের ওয়েবসাইটে থাকবে না, তো সেখানে পিডিএফটা নেই। তো এখন তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কী মনে হচ্ছে, এটা ফেক নাকি সঠিক। দেখো সঠিক হোক বা ফেক হোক, মেন কথা হচ্ছে তোমরা তৈরি হতে থাকো। ঠিক আছে, প্রিপারেশান একদম ফুল নিয়ে রাখো। সে কবে নোটিফিকেশান বেরোবে তারপর মানে তৈরি হবে বা তখন প্রিপারেশান তৈরি করবে, এই ভুলটা করতে যাও না। এমনি দেখতে পাচ্ছ যে 2018 না কবে একটা বেরিয়েছে, তো 5-6 বছর বা 4-5 বছর পর একটা রিক্রুটমেন্ট আসছে। মানে যদি এটা সত্যি হয় তাহলে দেখা যাচ্ছে যে 4-5 বছর পর একটা রিক্রুটমেন্ট আসছে। তো এবারে সেইভাবে তোমাদের কিন্তু তৈরি হতে হবে। আবার হয়তো এই এলো, তারপর হয়তো আবার 4-5 বছর পর এলো। সুতরাং কবে রিক্রুটমেন্ট আসবে তারপর তৈরি নেবে, মানে প্রস্তুতি নেবে। সরি, আমার একটু বলা ভুল হলো। তো রিক্রুটমেন্ট এলে প্রস্তুতি নেবে, এই ভুলটা করতে যাও না। এখন থেকে একদম লেগে থাকো 100%, নিজের 100%টা দিয়ে নিজেকে তৈরি করো। তারপর রিক্রুটমেন্ট যখন আজ না হোক কাল আসবে, কাল না হোক পরশু আসবে, এটা যদি ফেক হয় তো পরে তো একটা তো মানে একটা বিজ্ঞপ্তি তো সত্যি আসবে বাবা। তো তখন তোমরা মানে একবারে পেয়ে যাবে। নিজেকে এইভাবে তো তৈরি করো। চলো, বেস্ট অফ লাক।
থ্যাংক ইউ। আর আরেকটা কথা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ।